সেই আসরিক শক্তিগুলিকে, সেই ইভিলকে জয় করে আমাদের যাতে আমরা নারীরা সসম্মানে আমরা বিচরণ করতে পারি, এটাই আমাদের সবথেকে বড় প্রতিজ্ঞা। প্রত্যেক নারীর মধ্যেই দুর্গা স্পিরিটটা ফিরে আসতে হবে, যাতে প্রত্যেকে নিজেরা এক একজন দুর্গা হয়ে উঠতে পারে। আমরা পুজোতে উৎসবে একেবারেই ফিরছি না, কারণ যা পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে তার একটা নীরব প্রতিবাদ এটা আমাদের পুজোয় না ফেরা। এবার যে ঘটনা ঘটলো তাতে উৎসবে ফেরার কোনো ইচ্ছে নেই, সেভাবে জাঁকজমক না করা এটাই বাঞ্ছনীয়। আমাদের মনের মধ্যে কিন্তু সেই উৎসব বা উৎফুল্লতা আমরা নিয়ে আসতে পারবো না। আজ আমাদের শিক্ষামন্ত্রী জেলে, তাহলে বুঝুন আমাদের শিক্ষার অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, যে দুর্গোৎসবের আর হাতে গুনেই কয়েকটি দিন বাকি। তবে একদিকে দুর্গোৎসব এবং আরেকদিকে আরজিকরের ঘটনা। এই আবহে বাঙালি কি উৎসবে ফিরছেন, কি বলছেন তারা, চলুন তাদের কাছ থেকে জেনে নেব। এই আসরিক শক্তিগুলিকে তো আমাদের আজকে এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের সবাইকেই এক একটা দুর্গা হওয়া উচিত। সেই আসরিক শক্তিগুলিকে, সেই ইভিলকে জয় করে আমাদের যাতে আমরা নারীরা সসম্মানে আমরা বিচরণ করতে পারি, এটাই আমাদের সবথেকে বড় প্রতিজ্ঞা। নাহলে এই দুর্গাপূজা নিছক মিথ্যা। কাকে খালি নারীর একটা মূর্তিকে পুজো করলাম আর এদিকে তাকে ধর্ষণ করলাম, এদিকে তার অবমাননা করলাম, বাড়িতে লাঞ্ছনা করলাম, এটা দুর্গাপুজো নয়। আসল দুর্গাপুজো হবে যেদিন নারীরা সেই সম্মানের সাথে সমাজের প্রতিটি কোণায় তাকে সেইভাবে সম্মানিত করা হবে, এটাই হলো দুর্গাপূজা। প্রত্যেক নারীর মধ্যেই দুর্গা স্পিরিটটা ফিরে আসতে হবে, যাতে প্রত্যেকে নিজেরা এক একজন দুর্গা হয়ে উঠতে পারে। আমরা পুজোতে উৎসবে একেবারেই ফিরছি না, কারণ যা পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে তার একটা নীরব প্রতিবাদ এটা আমাদের পুজোয় না ফেরা, মানে উৎসবে না ফেরা। আর আমি এমনি যদি আমার পরিচয় দিই, আমি থাকি দুর্গাপুরে। আমি একজন সমাজকর্মী, রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি আমাদের রাজ্যের যে সংগঠন এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্লাড কালেকশন করে আমাদের সংগঠন। তো এছাড়াও পরিবেশের ওপর আমরা কাজ করি। তো আপনার প্রশ্নের উত্তরটা আমি নিশ্চয়ই দিয়ে দিয়েছি যে উৎসবে নেই। পুজোতে আমি সেরকম থাকি না, আমি অত পুজো টুজোর মধ্যে থাকি না, ওটা কোনো দিনই থাকি না। কিন্তু উৎসবে নেই, উৎসবে একদমই নেই। উৎসবটা তো সবার সার্বজনীন ছিল, তো উৎসবে এবার আমি থাকছি না। অ্যাকচুয়ালি আমার উৎসবে থাকার তো মানসিকতা আর নেই। অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম অপসংস্কৃতিতে ভরে গেছে। তো আর এবার যে ঘটনা ঘটলো তাতে উৎসবে ফেরার কোনো ইচ্ছে নেই। আর পুজো যদি, সেটাও আমাদের একটা সংস্কার বলুন, আবেগ বলুন, যাই বলুন না কেন, তাতে আমাদের এতদিনের অভ্যাস। পুজোটা হয়তো দেবতার উদ্দেশ্যে মনে মনে করব এবং আমার ভক্তিও আছে, হ্যাঁ, কিন্তু ওই পুজোকে কেন্দ্র করে যে উৎসব, সেই উৎসবের মানসিকতা আর নেই। তার কারণ হচ্ছে যখন কাকে আরাধনা করব, দুর্গাকে তো, হ্যাঁ, মায়েরই তো রূপ। সেই মাকেই যখন কেউ অস্বীকার করছে, তার উপর নৃশংস অত্যাচার করছে এবং সেটা ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যায়ভাবে, তো সুতরাং ওই উৎসবকে নিয়ে মেতে ওঠার কোনো মানে হয় না। আর তাকে আরাধনা আমি অবশ্যই করব। তিনি যদি তার সন্তানদের মধ্যে শুভবুদ্ধি মানে দিতে পারেন মানে আমাদেরই এগিয়ে আসতে হবে, ভাবতে হবে যে সত্যি শুভবুদ্ধির দরকার আছে কি না আমাদের, না আমরা গড্ডালিকা স্রোতে গা ভাসিয়ে দেব, হ্যাঁ, সেটা আমাদেরই ভাবতে হবে। আমার মনে হয়, আমি আশাবাদী, আমার মনে হয় এই চারিদিকে যে একটা প্রতিবাদের রোল, হ্যাঁ, তাতে করে সবার ভেতরে একটা মনুষ্যত্ব বোধ আসবে, জেগে উঠবে। উৎসবে ফেরার ইচ্ছে নেই, একদমই নেই, মন থেকে এটা তো মানতে পারবোই না। কিন্তু যেহেতু এটা হয়ে এসছে চিরাচরিত, এটা তো থাকবে হয়তো, নালে এর সঙ্গে অনেক পরিবার জড়িত রয়েছে, অনেকেই রয়েছে, অনেকেই একটা বছরের জন্য তাকিয়ে বসে থাকে তাকে ইনকামের জন্য। সেটা তো হওয়া উচিত, নালে তো নয়। কিন্তু সেভাবে জাঁকজমক না করা এটাই
বাঞ্ছনীয়, যেটা মনে হয় আমার কাছে। আমিও তো একজন মা, সেটাই আমি চাইছি সেটা যাতে না হয়। পুজোতে সীমাবদ্ধ। আসলে আমরা যদি দেখি উৎসব কথাটি, উৎসব আমরা কখন করি? যখন আমাদের মনে আনন্দ আসে এবং সকলে মিলে আমরা সেই একটা উৎসব নামে একটা বিষয়, যেটা আমাদের পশ্চিমবঙ্গে, যেটা আমরা দুর্গাপুজো আমাদের সবথেকে বড় উৎসব আমরা করে থাকি। তো সবাই মিলে আমাদের মনের মিল করে তুলি। কিন্তু আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি যদি আমরা দেখি এখন, সেটা মানে কিছুতেই আমরা আমাদের মনকে কিন্তু আনন্দিত করতে পারছি না। শুধুমাত্র এই ঘটনায় তিলোত্তমার ঘটনা বলেই নয়, আমাদের পরিবেশটাকে যদি আমরা দেখি, চারিদিকেই রয়েছে করাপশন, তাই না? যদি আমরা স্বাস্থ্যক্ষেত্রে দেখি, খাদ্যক্ষেত্রে দেখি এবং শিক্ষাক্ষেত্রে, মানে প্রত্যেকটি জায়গাতেই রয়েছে। আমাদের কোথাও আমরা স্বচ্ছতা দেখতে পাচ্ছি না। আমাদের যুবকরা এখন হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে তাদের পরিস্থিতিকে নিয়ে। তো কখনোই মানে সেভাবে, হ্যাঁ, দুর্গাপুজো তার ডেট অনুযায়ী হয়তো চলে আসছে, কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু সেই উৎসব বা উৎফুল্লতা আমরা নিয়ে আসতে পারবো না। আর যদি দেখি, আপনারা দেখবেন যে আজ আমাদের শিক্ষামন্ত্রী জেলে, তাহলে বুঝুন আমাদের শিক্ষার অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং যদি আবার দেখবেন কেউ একটা স্টুডেন্ট, সে বিএড করছে, ডিএলএড করছে, কিন্তু তাদের কোনো অপরচুনিটি নেই, জব অপরচুনিটি নেই। চারপাশে রয়েছে একদম হাহাকার, প্রত্যেকের মধ্যেই দুশ্চিন্তা। কারোর হয়তো বাবা মা অসুস্থ, তারা খাদ্য জোগাড় করতে পারছে না বাবা মার জন্য, তাদের ফ্যামিলিতে কোনো আর্নিং নেই। তাহলে এই সমস্ত পরিস্থিতি শুধুমাত্র যে সরকার রয়েছে তারই যে দোষ, মানে তারই যে ভুল ত্রুটি আমরা খুঁজে বার করব এমনটা নয়। যা প্রতিপক্ষ যে সমস্ত দল রয়েছে তাদেরও ত্রুটি আমরা দেখতে পাই, তাদের মধ্যেও সঠিক কোনো রুচিবোধ আমরা কখনোই খুঁজে পাই না। তো আমাদের প্রত্যেকটা অভিভাবক, বাড়িতে যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, তাদের সন্তানদের অবশ্যই শিক্ষা দেওয়া উচিত যে বাবা মা, তোমরা শুধুমাত্র একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েও না, আমাদের দেশকে গড়ার জন্য নিজেদেরকে তৈরি করে তোলো। একজন আসলে উৎসব, প্রথমেই আপনাকে বললাম যে মনের আনন্দটাই হচ্ছে উৎসব। আমাদের আপনারও হয়তো মনে সেই আনন্দটা ফিরে আসছে না, যে আমরা উৎসবের মধ্যে সেই আনন্দটা ফিরে পাবো। হ্যাঁ, উৎসবটা হয়তো দুর্গাপুজো যেরকম আমাদের জন্মদিন প্রত্যেক বছরই আসে, কিন্তু প্রত্যেক বছর কি আমরা পালন করতে পারি সেই মনের আনন্দ, মানে সেইভাবে করে? ঠিক হয়তো আমাদের পশ্চিমবাংলার অবস্থাও, প্রত্যেকটি নাগরিকের অবস্থাই হয়তো সেম, যে হয়তো উৎসব চলে এসেছে, কিন্তু আমরা মন থেকে সেটাকে উৎসব বলে মেনে নিতে পারছি না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।